নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই সবুজ জায়গাটা না আসলে আমাদের যেন সকালবেলাটা মনটা ভরে না। হাতে ফুল পাই না পাই, ওই দেখুন একজন ফুল পাড়ছে। আজকে কিন্তু স্কুল থেকে দিয়ে তাড়াতাড়ি এসছি, কিন্তু ফুল পেয়েছি দেখবেন কতটুকু, এই দেখুন এইটুকু মাত্র ফুল পেয়েছি। কারণ এখন আমি আমাদের সোসাইটির কথা বলেছি যে অনেক তাড়াতাড়ি সবাই ফুল পেড়ে নেয়। এই জবা গাছগুলো দেখছেন ছোট্ট ছোট্ট কুড়ি এসছে। আর একটা কী জবা আমি জানি না ঠিক, ওই দেখুন দাঁড়ান একটু ক্লিয়ার করি সামনে থেকে। এই দেখুন, এটা কি যেন লঙ্কা জবা না কি বলে, ওই দূরেও একটা ফুটে আছে। এটা কিন্তু পুরো মুখটা খুলে যায় না, ছোট্ট ছোট্ট করে ফোটে। যাই হোক, আমি ওই দিক থেকে ফুল পেড়ে এসে একটু এই সাইডেও এসছি, একটু উঁচু জায়গা থেকে দেখলাম উঁচু উঁচু ডালগুলোতে দু চারটে ফুল আছে। তো এই হাতের ফুল কটা আর এখান থেকে আর কিছুটা ফুল পেরে নিয়েছি। এখান থেকে ফুল পাড়াটা কষ্ট, এটা এই যে মাঝে একটু জায়গা আছে ওটা আবার ডাউন, ওখান থেকে ফুল নেওয়াটা খুব কষ্টকর। তো এখন ছোটন বলছে যা পেয়েছো তাই নিয়ে বাড়ি চলো। তো তাই জন্য এখন এইটুকু নিয়েছি, এটা নিয়েই এখন সোজা বাড়ি চলে যাব। এই রাস্তাটা হচ্ছে একটা অন্য রাস্তা, এই পিছনে যে গাছটা দেখছেন প্রচুর ফুল থাকে। আর কালকে আপনাদের দেখিয়েছিলাম 2 কেজি দুধ নিয়ে এসেছি। এবার আমি কি করি, সব বাড়িতে এনে ছানাটা বানাই, পনির যখনই বানাই আমি ঘরে এনেই বানাই বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে দেখলাম যে কতটা 2 কিলো দুধে ছানাটা বের হয় সেটা দেখি, এবং আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে পনির বানাচ্ছে। তো ওইভাবেই চেষ্টা করলাম, দাঁড়ান কীভাবে রেজাল্টটা কত দূর আসছে আমি তো ঠিক জানি না, তবে আশা করি আমি করতে পারবো। তো আমি করছিলাম আর আমাকে মা একটু হেল্প করে দিচ্ছিল। তো এই দেখুন এতটা মতো ছানা বেরিয়েছে 2 কিলো দুধে, কিন্তু এটা ভিডিওতে ঠিক কতটা বোঝা যাচ্ছে জানি না, ঠিক প্রায় অনেকটাই বেরিয়েছে। বাইরের পনিরগুলো যখন কিনতে যাই দেখি কি প্যাকেট পনির আমুলের, ওর মধ্যে ডেট দেওয়া আছে, ধরুন 1 মাস আগে বানানো হয়েছে, 1 মাস পর অবধি ডেট দেওয়া থাকে, তাই বাড়িতে বানাই। এই দেখুন কেমন হয়েছে পনিরটা, আমার তো মনে হয় পারফেক্ট হয়েছে। এবং দেখুন কাটা যাচ্ছে কতটা সুন্দরভাবে। এটা কি করেছিলাম, ওই যে দেখলেন জল ঝরিয়ে নিলাম কাপড়টা করে, একটা ধোয়া পরিষ্কার একটা কাপড়, ওটাকে ধুয়ে রেখে দিই। এবার ওটার মধ্যেই ছেঁকে শিলনোড়া দিয়ে এরকমভাবে পনিরগুলো বানিয়ে নিয়েছি। তো দুপুরবেলার পরে সন্ধ্যাবেলার সময় মনে করলাম যে একটুখানি আমাদের বাড়ির সামনেই মল আছে, তো এইখানটা এই জায়গাটা যারা আমার আগের ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন এটা কোন জায়গা। এটা আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার দূরত্বে একটি শপিং মল, সেন্ট্রাম মল। তো এখানে আমি বারবার দেখছিলাম একটা ভিডিওতে যে এখানে এক্সিবিশন আসছে 10th, 11th and 12th এপ্রিল। আর দেখুন নববর্ষের জন্য পুরো মলটাকে কি সুন্দর একদম নববর্ষের থিম দিয়ে সাজানো হয়েছে। তো এই এক্সিবিশনে কি আসবে কিনা জানি না, তবে কিছুদিন আগে দুর্গাপুরে গেছিলাম, তো ওখানে দেখলাম দেখুন পছন্দের মতো জিনিসপত্র অবশ্যই আছে, কিন্তু দামটা প্রচণ্ড বেশি। আর এই মলের ভেতরে যে স্টোরগুলো আছে এগুলোতে কিন্তু দামটা অপেক্ষাকৃত একটু কম। আর যদিও স্টোরের একটু বিজনেসটা বেশি মেবি, আমি জানি না, কোনো আইডিয়া নেই। আর এই জায়গাটাও বেশ সুন্দরভাবেই ফুড কোর্টটা দেখছি। এখন আমি দেখছি ফুড কোর্ট বলুন কি বাইরে বসার জায়গাটা বলুন, আমি ভাবলাম কোনো অকেশন পারপাসলি এরকম সাজানো হয়েছে, কিন্তু না, এখানে খুব সুন্দরভাবে চারিদিক সাজানো হয়েছে। তো এই সাইডে অনেক কিছুই খাবার দাবার পাওয়া যায়। আমিও একটা ঝালমুড়ির ফার্স্ট প্যাকেট ভুজার প্যাকেট কিনেছিলাম, ওটা খেলাম। আর আমি আজকে বেশি কিছু খাইনি, ওটা খেয়ে এখন যাচ্ছি বাড়ি। কারণ কি বেশিক্ষণ এখানে থাকলাম না, অর্চি আছে একজনের সাথে, ওখানে ও এআই পড়তে গেছে, তাই এখন সোজা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।